জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হচ্ছে। তখন সেখান থেকে বাণী হলো, এক জগন্নাথ আর জগন্নাথকে বলছেন, আমি এখন আল্লাহনাথে আছি। তখন গৌরহরি ভগবান তো নগরত পরিমণ্ডল, চারিহস্ত পরিমিত পুরুষ, তিনি গিয়ে তখন আলালনাথে দর্শন করছেন। দর্শন করেছেন দণ্ডবত, আর দণ্ডবত প্রণামের প্রবর্তক হচ্ছেন শ্রীমানে মহাপ্রভু। এই যে মৃদঙ্গ শ্রীমানে মহাপ্রভু, করতাল শ্রীমানে মহাপ্রভু। শ্রীমানে মহাপ্রভু মেহেঙ্গা থেকে মৃত্তিকা মাটি নিয়ে এসে দিয়েছিলেন, সেই মাটিতে তৈরি হলো শ্রীফল, যেটাকে আমার বন্ধু সুন্দর বলছেন সীতানাথ বলছেন। এবারে কি হলো, তিনি যে দণ্ডবত করলেন, করার পরে সেই দণ্ডবতের তার পূর্ণাঙ্গ কলেবর, তার যে একটা দেহে একটা সবসময় তাপ থাকতো, তাই মহাপ্রভুকে বলা হয় বিপ্রলম্ভ রসবতার। থাকবে বিপ্রলম্ভ রসবতার। ভগবান বিভিন্ন রকম অবতার হয়, ছন্নবতার, আবেশবতার, অর্চবতার। যেমন বিগ্রহ বলেছেন অর্চবতার, বিগ্রহ সেবা যে করতে হয়, সাক্ষাৎ এখানে বিগ্রহ সেবা করতে পারে। আমার দেওয়া জিনিস তিনি গ্রহণ করছেন, এভাবে করতে হয়। যা দেওয়া হচ্ছে তিনি গ্রহণ করছেন, যা সুখ দেওয়া হচ্ছে তিনি গ্রহণ করছেন। সেইভাবে ভাবিত হয়ে আত্মীয় সেবা করতে হয়, নিজের মতন করে সেবা করতে হয়। পাখা দিতে হবে, হ্যাঁ, সব কিছু দিতে হবে, পানীয় দিতে হবে, ঠান্ডা দিতে হবে, সব কিছু দিতে হবে। তাই কি ভগবানকে সেভাবে